আপনার ই-কমার্স বিজনেসের সেল নাই, অর্থাৎ আপনার আগে সেল ছিল এখন সেল নাই, এই ধরনের কাস্টমার আমাদের এজেন্সিতে অনেকে আসে। এই জিনিসের প্রবলেমটা সব ব্যবসায়ী খোঁজে শুধুমাত্র ফেসবুক অ্যাডের মধ্যে। আপনার ই-কমার্স বিজনেসের সেল আসবে যদি আপনি 4টা জায়গা ঠিক রাখেন: প্রোডাক্ট, কন্টেন্ট, অ্যাডস এবং ওয়েবসাইট। তো অনেকেই ভাবেন প্রোডাক্ট নিয়ে আসলে কি বলার আছে। আমি মনে করি একটা বিজনেসের প্রোডাক্টেই অনেক পার্সেন্টেজ ডিপেন্ড করে যে আপনার সেল হবে কিনা। যে একটা কম দামি প্রোডাক্ট আপনি সেল করতেছেন কিন্তু আপনার কাস্টমারের কাছে মনে হচ্ছে অনেক ভ্যালুয়েবল, অর্থাৎ আপনি 900 টাকার একটা প্রোডাক্ট দিচ্ছেন, মানুষের মনে হচ্ছে 1500 হলে ওটা কিনতাম। আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করতেছেন, সেটার মার্কেটে ইনগেলে মিনিমাম 3টা থাকতে হবে, অর্থাৎ 3 ভাবে আপনি মার্কেটিং করে একটা প্রোডাক্ট সেল করতে পারেন। এখন আসি কন্টেন্ট নিয়ে। কন্টেন্টে আসলে যে প্রবলেমটা মানুষ করে সেটা হলো যে সেলেবল কন্টেন্ট আর নর্মাল কন্টেন্টের মধ্যে ডিফারেন্সটা বোঝেন। সেলেবল কন্টেন্ট হচ্ছে একটা মানুষ কন্টেন্ট দেখতে যেরকম ভালো লাগবে সেম ভাবে তার কিনতে ইচ্ছা হবে, এরকম কন্টেন্টকে বলে আমরা সেলেবল কন্টেন্ট। তো একটা প্রোডাক্টের আমি যদি কন্টেন্ট বানাই 3-4টা অ্যাঙ্গেল ধরে কন্টেন্ট বানাবো, আমার কোনো ধরনের অডিয়েন্সে যাতে ছুটে না যায়। এখন আপনার আসতে হবে অ্যাডে। প্রোডাক্টের যে প্ল্যান সাজালেন, স্ট্র্যাটেজি সাজালেন, সেই অনুপাতে আপনার এই কন্টেন্টগুলোকে কিভাবে ইউজ করবেন, ফেসবুকে কাস্টমারের সাথে কিভাবে ফানেল তৈরি করে তাদের সাথে নিয়ে যাবেন, সেই পুরো প্ল্যান করে একটা অ্যাড সাজাইতে হবে। সবগুলো মিক্স করলে কি কি রেশিওতে মিক্স করতে হবে, কত ডলার আপনি ইউজ করবেন, আপনি প্রফেশনাল ভাবে একটা প্ল্যান নিয়ে আপনি আগালে আপনার সেল অবশ্যই আসবে। প্রোডাক্ট ঠিকঠাক আছে, আপনি কন্টেন্ট বানাইছেন এবং আপনি ভালোভাবে অ্যাড রান করলেন। এখন কাস্টমার আপনার যেখানে এসে পারচেস করবে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে, সেটা যদি ঠিকঠাক না থাকে এই যত কষ্ট করছে সবগুলো কিন্তু বেকার। আপনার একটা ওয়েবসাইট হতে হবে রেসপন্সিভ, ফাস্ট এবং কাস্টমারের কাছে অ্যাট্রাক্টেবল। এই যে 4টা জায়গা, এই 4টা জায়গা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার সেল ইনশাআল্লাহ আসবেই। আপনার প্রবলেমটা আসলে আপনি নিজে ফাইন্ড আউট না করতে পারেন, চলে আসুন আমাদের কেটিএম মার্কেটিং এজেন্সিতে, আড্ডা দিই, গল্প করে আপনার প্রবলেম শুনি, আমরা আপনার প্রবলেম শুনে আপনাকে একটা ভালো সলিউশন ইনশাআল্লাহ দিতে পারবো, যেটা আমরা গত 3 বছর ধরে 200 কাস্টমারকে দিয়ে আসতেছি।